আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ক্লাস 10-এর ম্যাথের একটা চ্যাপ্টার, অঙ্কের একটা চ্যাপ্টার, একটা অধ্যায়। সেটা হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। ভেদ বা ভেরিয়েশন যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে ক্লাস 10-এর, চ্যাপ্টার নাম্বার কত যেন? 13 নম্বর চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, থিওরি ক্লাস। তার সাথে সাথে বেশ কিছু এক্সাম্পল আমরা আলোচনা করব। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এখানে বসে আছে, তাদের এখানে বেশ কিছু আলোচনা হবে। তাহলে এই আলোচনার সঙ্গে অনেকে থাকতে পারে যারা আমার এই ক্লাসটি দেখছো বাইরের জগতে, তারও এই ক্লাসের একটা অংশ একটা হতে পারো সবাই। তাহলে চলো দেখি আজকে যেটা আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। কি স্টার্ট করবো বলো তো? চ্যাপ্টার কত কত নম্বর চ্যাপ্টার এটা আমাদের? চ্যাপ্টার 13, ক্লাস 10। বলো তো ক্লাস 10 তোমরা কোন বোর্ডের আন্ডারে রয়েছে বলো তো? WBBSE, তাই না? তো আমরা শুরু করছি চ্যাপ্টার 13, যেটাকে আমরা কি বলি বাংলা ভাষায় ভেদ বলি। কি বলি বলো তো? ভেদ, বা ইংরেজিতে যাকে বলে আমরা ভেরিয়েশন। কি বলি বলো? ভেরিয়েশন বলে থাকি। তাহলে এই চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে এই যে ভেদ বা ভেরিয়েশন যে চ্যাপ্টারটা, ভেদ বা ভেরিয়েশন যে চ্যাপ্টারটা, এটাতে আমরা কি শিখবো? ধরে নাও আমি দুটো চল নিচ্ছি। কি নিচ্ছি? চল, মানে একটা এক্স আর একটা ওয়াই। দুটি কি বলতো? ভেদ বা ভেরিয়েশন দুটো চল। এই চল দুটোর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক একাধিক হতে পারে। নিচু ক্লাসে তোমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো পড়েছো, অঙ্কগুলো করেছো, সমানুপাতের অঙ্কগুলো করেছো। ওগুলো ওগুলো করতে গিয়ে তোমরা কি কি ধরতে পারো? প্রথমে যে জিনিসটা নিয়ে বিবেচনা করতে, সেটা কি বলতো? যে সম্পর্কটা সরল সম্পর্ক রয়েছে নাকি ব্যস্ত সম্পর্ক রয়েছে, তাই না? এগুলো জিনিস নিচু ক্লাসে করতে না? ঐকিক নিয়মের অঙ্ক করছো, দেখছো যে হ্যাঁ এটা কমছে তো এটা বাড়ছে না কমছে, বা এটা কমছে তো অন্যটা বাড়ছে না কমছে। ওই সমস্ত জিনিসগুলো থেকে তোমরা কি বের করতে বলো তো? যে তাদের মধ্যে সরল সম্পর্ক রয়েছে নাকি ব্যস্ত সম্পর্ক রয়েছে। তো আমরা যদি বলি এক্স আর ওয়াই এর মধ্যে সরল সম্পর্ক আছে, প্রথমটা আমরা যদি ধরে নিই যে এক্স ও ওয়াই এর মধ্যে সরল সম্পর্ক রয়েছে। কোন সম্পর্ক রয়েছে বলো তো? সরল সম্পর্ক রয়েছে। আমরা যদি ধরে নিই যে এক্স আর ওয়াই এর মধ্যে কোন সম্পর্ক রয়েছে বলো তো? সরল সম্পর্ক রয়েছে। তখন আমরা এক্স আর ওয়াই কে কিভাবে করে লিখবো বলো তো? তখন আমরা এক্স আর ওয়াই কে লিখবো এক্স ভ্যারেজিয়াস ওয়াই, এরকম ভাবে লিখবো। কিভাবে করে লিখবো? এক্স ভ্যারেজিয়াস ওয়াই। এটাকে কিভাবে করে বলবো? এক্স ভ্যারেজিয়াস ওয়াই। এবার ভ্যারেজিয়াস মানে কি? ভ্যারেজিয়াস মানে এরকম বোঝানো হয় যে একই হারে বৃদ্ধি পাচ্ছে। ভ্যারেজিয়াস দিয়ে এটা বোঝানো হয় যে একই হারে বৃদ্ধি পাচ্ছে বা একই হারে হ্রাস পাচ্ছে। অ্যাকচুয়ালি সোজা ভাষা যদি বলি, এক্স আর ওয়াই একই হারে পরিবর্তন হচ্ছে। বৃদ্ধি পেলে গেলে দুটোই বৃদ্ধি পাচ্ছে, হ্রাস হলে গেলে দুটোই হ্রাস পাচ্ছে, ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে। এখন বিষয়টা হচ্ছে এই ভ্যারেজিয়াসটা আমরা কিভাবে করে ব্যবহার করব? আমরা তো সাধারণত কি করি বলো তো? বিভিন্ন চলের মধ্যে সমীকরণ আমরা দেখেছি, সমীকরণের আমরা সমাধান করেছি, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সমীকরণকে সমাধান করেছি, তাই না? কিন্তু এটা আবার কি ধরনের সম্পর্ক? এই ভ্যারেজিয়াসের ক্যালকুলেশন আবার কিভাবে করে করব? ভেরি সিম্পল। সিম্পল ভাবে কি করবে বলো তো? এক্স এর জায়গাতে এক্স তো বসে যাবে। এই যে ভ্যারেজিয়াস যেটা আছে কিনা, ওখানে ইকুয়াল সমানের চিহ্ন ব্যবহার করবা। কি ব্যবহার করবা? সমান। এবার ভ্যারেজিয়াসের জায়গাতে যে সমান আমরা ব্যবহার করলাম, ওটার জন্য আমাদেরকে নিতে হবে একটা ধ্রুবক। একটা ধ্রুবক নিব, আর তার সাথে গুণ হয়ে যাবে সমানের মানে ভ্যারেজিয়াসের অন্য পারে যে আছে। ভ্যারেজিয়াসের অন্য পারে যে আছে ওই ধ্রুবকের সাথে গুণ হয়ে থাকবে, বাস। তাহলে এক্ষেত্রে কি হলো বলতো? যে এক্স ভ্যারেজিয়াস ওয়াই থেকে আমরা লিখতে পারলাম এক্স ইকুয়াল টু কে ওয়াই। এখানে কে টাকে আমরা কি বলবো বলো? কে টাকে আমরা কি বলবো বলো? কে টা হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক।
অশূন্য ধ্রুবক কেন? মানে অশূন্য ধ্রুবক বলতে কি বোঝানো হচ্ছে, যে কে এর মান শূন্য হবে না এমন ধ্রুবক। কারণ শূন্য হয়ে গেলে কি বলতো, এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক প্রকাশই করতে পারবে না। কে এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক প্রকাশিত হবে না। ওই জন্য কে এর মান শূন্য নয় এমন ধ্রুবক, ওই জন্য কে কে আমরা কি বলবো, অশূন্য ধ্রুবক। এখন তাহলে এক্স আর ওয়াই যখন সরল সম্পর্কে থাকবে তখন কাহিনীটা এরূপ। কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যে যদি ব্যস্ত সম্পর্ক থাকে, এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত সম্পর্ক হলে, আমরা এগুলো ধরছি যে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে। ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, ব্যস্ত সম্পর্ক হলে কিভাবে করে লিখবা? ধরে নাও এক্স আর ওয়াই ব্যস্ত সম্পর্কে আছে। এক্স আর ওয়াই কি সম্পর্কে আছে বলো তো, ব্যস্ত সম্পর্কে। ভেরি সিম্পল ভাবে লিখে দিবা যে এক্স ভ্যারেজিয়াস, কি লিখবা জানো, 1/y হয়ে যাবে। ব্যস্ত সম্পর্কের কাহিনী রূপ, যখন দুটো চল ব্যস্ত সম্পর্কে থাকবে তাদের যে কোনো একটাকে বাম পাশে লিখবা, আর অন্য পারে কি বলতো, ওয়ানের নিচে লিখবা অন্যটাকে। যে কোনো একটাকে এপারে লিখবা আর অন্যটাকে কি লিখবা, ভ্যারেজিয়াসের উপরে ওয়ানের নিচে লিখবা। ব্যস্ত সম্পর্ক এভাবে করে প্রকাশ করতে হয়। তাহলে এভাবে করে যে প্রকাশ করতে হয়, বাম পক্ষে এখন আমরা লিখেছি এক্স, একইভাবে এখানে ভ্যারেজিয়াসের জায়গায় আমরা কি লিখবো বলতো, সমান লিখবো। আর এখানে একটা আমাদেরকে ধ্রুবক লিখতে হবে, কি ধ্রুবক, এটা অশূন্য ধ্রুবক, ইনটু আর কি ছিল এবারে, 1/y ছিল না, 1/y বসে গেল। বা এটাকে যদি লিখতে চাও তাহলে এভাবে করে লিখতে পারো। তাহলে কে টা কি বলতো, একটা অশূন্য ধ্রুবক, এই যে এখানে যেটা লিখেছে এখানে লিখবা, ওটা লিখবা অশূন্য ধ্রুবক। কে টা কি বলো, একটা অশূন্য ধ্রুবক। তারপরে এখানে চাইলে গেলে এক্স ইকুয়াল টু, এখানে কে একে কে, সাইডের গুণটা সর্বদা উপরে গুণ হয়, তাহলে কে একে কে বাই হচ্ছে ওয়াই। তাহলে এটা সম্পর্ক প্রকাশ করছে। এবার এখান থেকে চাইলে গেলে আমরা আরো একটু ভালো কাহিনী তৈরি করতে পারবো। এই ওয়াইটা এবারে নিচে আছে, তখন কি ভাগ হয়ে আছে, এবারে সে কি হবে, গুণ হবে। তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে। এরকম কাহিনী আমরা তৈরি করতে পারবো। বা বিশেষ করে তোমরা এটাও মনে রাখো, যখন দুটো চলের গুণফল ধ্রুবক তখন ওই চল দুটো ব্যস্ত সম্পর্কে থাকে। কারণ আমরা এই মানে এই সমীকরণটা যেটা পেলাম কি থেকে পেলাম, ব্যস্ত সম্পর্কে যখন থাকবে চল দুটো তখনই তো এই সম্পর্কটা আমরা পেলাম। তাহলে সিম্পল ভাবে মনে রাখবা, যখন দুটো চলের গুণফল ধ্রুবক হবে তখনও বলবা যে চল দুটো কি সম্পর্কে আছে বলো, ব্যস্ত সম্পর্কে আছে। এখান থেকে আমরা কি তৈরি করতে পারতাম, এই ওয়াই কে ধ্রুবকের সঙ্গে কি হয়েছে, গুণ হয়েছে না, এবারে সে কি হবে, ভাগ হবে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি হবে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি লিখতে পারতাম, লিখতে পারতাম এক্স, এই ওয়াইটা এপারে এসে ভাগ হবে, ওই জন্য এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। মানে এই কাহিনী থেকে আমরা এরকম তৈরি করতে পারলাম। বলো তো এখানে আমরা কি পেলাম, যে চল দুটোর ভাগফল ইকুয়াল টু ধ্রুবক। যখন চল দুটোর ভাগফল ধ্রুবক থাকবে তখন চল দুটোকে কি বলবো বলতো, যে তারা সরল সম্পর্কে রয়েছে। আর চল দুটির গুণফল যখন ধ্রুবক তখন চল দুটোকে কি বলবো বলতো, চল দুটি ব্যস্ত সম্পর্কে রয়েছে। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এবার যেটা হবে, আচ্ছা সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক যদি থাকে দুটো চল, তাহলে এদেরকে কিভাবে করে লেখা যায় এটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে? আচ্ছা চলো দেখে আমি কয়েকটা কোশ্চেন করি তোমাদেরকে। আমি ধরে নাও বলে দিলাম যে দুটো চল পি ও কিউ, বলে দিলাম যে সরল সম্পর্কে আছে। কোন সম্পর্কে আছে বলো তো, সরল সম্পর্কে আছে। কোন সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে। আচ্ছা সাবরান একটু তুমি মাইকটা ওঠাও, কোশ্চেন করবো। তাহলে বলো আমি পি আর কিউ কে লিখবো কিভাবে করে, মাইকে বলো। P Variegaous Q. পি ভ্যারেজিয়াস কিউ। আচ্ছা আর, আচ্ছা ট্রান্সফার করো ওদিকে। আচ্ছা বলো তো, আমি যদি বলতাম যে পি আর কিউ সরল সম্পর্কে না, পি আর কিউ বাদ দিলাম, আমি আমি বললাম এম ও এন ব্যস্ত সম্পর্ক রয়েছে। কোন সম্পর্কে, ব্যস্ত সম্পর্কে রয়েছে। তাহলে বলো তো সুমন সাহেব, তাহলে ব্যস্ত সম্পর্ক যদি থাকে তাহলে এদের এম ও এন কে আমরা লিখবো কিভাবে করে? M Variegaous 1/n.
এম ভ্যারেজিয়াস 1/n। আচ্ছা আচ্ছা বলুন তো, এই যে এখানে আমি লিখলাম পি ভ্যারেজিয়াস কিউ, পি ভ্যারেজিয়াস কিউ, জাস্ট আমি কোশ্চেন কাউকে করছি না নির্দিষ্ট করে, আমাকে হাত তুলবা যারা বলতে পারবা। পি ভ্যারেজিয়াস কিউ, আমি এখানে ভ্যারেজিয়াস যদি উঠাই তাহলে আমি কি বসাবো এবং বসালে কি হবে, এটা কে কে বলতে পারবে, এটা আমাকে জাস্ট বলো। আমি যদি ভ্যারেজিয়াসটা যদি উঠাই তাহলে কি বসাবো? ভ্যারিয়াস এর পরিবর্তে ইকুয়াল বসাতে হবে। ইকুয়াল। তা ভ্যারেজিয়াস, তাহলে পি ভ্যারেজিয়াসের জায়গায় আমি ইকুয়াল বসালাম। এবার ইকুয়াল যে বসালাম, আর কিছু কি বসাতে হবে? হ্যাঁ, অশূন্য ধ্রুবক একটাই ধরতে হবে। এটা অশূন্য ধ্রুবক নিতে হবে, তাই তো? তাহলে অশূন্য ধ্রুবক আমরা কে নিলাম, তারপরে কিউ আছে, আবার কিউটা এখানে গুণ হয়ে বসে যাবে। তাহলে এরকম ভাবে আমরা কি বলতো, তাহলে নিচের ক্ষেত্রে বলো, আমি এক্ষেত্রে ভ্যারেজিয়াস উঠাবো, ওদিক থেকে কেউ কিছু বলতে পারবো? আমি এখানে নিচে ভ্যারেজিয়াস উঠাবো, তাহলে কি লিখবো বলতে পারো কেউ? যে বলতে চাইবা বলতে পারো, অসুবিধা নেই। আমি যদি ভ্যারেজিয়াসটা উঠাই তাহলে এখানে কি বসাবো বলো? এম এর পর ভ্যারিজিয়াসের জন্য ইকুয়াল বসবে। ইকুয়াল বসবে, আর কিছু? অশূন্য ধ্রুবক একটা নিতে হবে। একটা অশূন্য ধ্রুবক নিয়ে নিলাম, কে? তারপর তারপরে 1/n। হ্যাঁ 1/n। 1/n। এবার তারপরে বাকিটা যা হবে হবে। তাহলে এইভাবে করে আমরা কি বলতো সরল সম্পর্ক আর কি বলতো ব্যস্ত সম্পর্কগুলোকে লিখতে পারি। এবার এবার সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক থেকে আমরা ইকুয়েশন সমীকরণ কিভাবে করে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার আমরা কিছু এক্সাম্পল করে নিই যেগুলো আমাদের আরো বুঝতে সাহায্য করবে। সো এক্সাম্পল 1, আমি একটা এক্সাম্পল ব্যবহার করব জিনিসগুলো বুঝে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এক্সাম্পলটা হবে এরকম: আমার চাচারা, খালার, মামেরা, নানার, ফুফাতো ভাইয়ের একটা জমি ছিল, বড় জমি আছে। কতটা সেটা যাই হোক, যেটা বললাম ওটা ভুলে গেলাম, ঠিক আছে সম্পর্কটা। এবার কারো ফুফাতো ভাই বললাম, তো যাই হোক ওর একটা জমি আছে। সেই জমিতে কি বলতো একটা বড় করে জমি আছে, সেটাও আমরা জানি না কত বড়। তবে ও বেশি কিছু না, 2 কাঠা জমিতে, 2 কাঠা জমিতে পটল চাষ করে। দু কাঠা জমিতে পটল চাষ করে, কি চাষ করে বলতো? 30 কেজি। তো কোশ্চেনটা হচ্ছে এরূপ যে 5 কাঠা জমিতে, কত কাঠা জমিতে? কত কেজি পটল চাষ করবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে বলো তো তোমাদের নিচু ক্লাসের সেই কোশ্চেন গুলোর মতো না এটা, ঐকিক নিয়মে যেগুলো করতে, ওই রকম কাহিনীগুলোই, ওই রকম প্রবলেম গুলো আমরা সলভ করবো, তবে এখন ভেদের নিয়মে, কোনো ঐকিক নিয়মে না, কোনো সমানুপাতের নিয়মে না, কোনো ত্রৈরাশিক পদ্ধতিতেও না। আমরা কোন পদ্ধতিতে সমাধান করবো, এখন সলভ করবো প্রবলেম গুলোকে ভেদের নিয়মে। এবার বলতো 2 কাঠা জমিতে পটল চাষ করে 30 কেজি, তাহলে 5 কাঠা জমিতে পটল চাষ করবে কত কেজি? তাহলে প্রথম শর্ত, প্রথম ক্ষেত্রে আমরা একটা কাজ করি, জমির পরিমাণটাকে চল দিয়ে আমরা যেহেতু ডিনোট করলাম, তো জমির পরিমাণটাকে আমরা এক্স চল দিয়ে দিয়ে মানে প্রকাশ করি। আর কত কেজি পটল চাষ করেছে, পটলের পরিমাণকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করছি। তাহলে জমির পরিমাণ কে এক্স চল দ্বারা ও পটলের পরিমাণকে, পটল রে ভাই, কাঁঠাল না, হ্যাঁ পটলের
পরিমাণকে ওয়াই চল দ্বারা প্রকাশ করি। তবে এক্স চল আর ওয়াই চল দ্বারা প্রকাশ করেছি। এখন তুমি বলো জমির পরিমাণ আর পটল সংখ্যার মধ্যে সম্পর্কটা কি? জমির পরিমাণ আর পটল সংখ্যার মধ্যে সম্পর্কটা কি বলো? আমরা 2 কাঠা জমিতে 30 কেজি পটল চাষ করছিলাম, 5 কাঠা জমিতে কম পটল চাষ করবো না বেশি পটল চাষ করব? সিম্পল জিনিস। আমি যদি 2 কাঠাতে 30 কেজি চাষ করি তাহলে 5 কাঠাতে আরো বেশি চাষ করব। তার মানে জমির পরিমাণ যদি বাড়ে তাহলে পটলের পরিমাণটাও বাড়বে। তাহলে যখন দুটোই বাড়ছে তখন সম্পর্কটা কি? যখন দুটোই বাড়বে বা দুটোই কমবে। আমি যদি জমির পরিমাণটা 2 কাঠা জায়গাতে 1 কাঠা যদি করে দিই তাহলে 1 কাঠা মানে কি 2 কাঠা জায়গাতে যদি 1 কাঠা জমিতে চাষ করি তাহলে কম জমিতে চাষ করলে গেলে কম পরিমাণ চাষ করতে পারবো। তাহলে যখন কম জমিতে কম পটল চাষ করতে পারবো বা বেশি জমিতে বেশি পটল চাষ করতে পারবো তখন সম্পর্কটা কি? যখন দুটোই বেশি হচ্ছে বা দুটোই কম হচ্ছে তখন সম্পর্কটা কি? সরল সম্পর্ক। সো আমরা কি বলবো বলতো? এক্স, অতএব তাই এক্স ও ওয়াই সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। আমরা কাহিনী পড়ে বুঝবো যে সরল সম্পর্ক আছে না ব্যস্ত সম্পর্ক আছে। ভাষা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে আমরা বুঝলাম যে এক্ষেত্রে সরল সম্পর্কে আছে। এবার সরল সম্পর্কে যে আছে তো আমরা লিখবো কিভাবে করে বলো? সরল সম্পর্কে যে আছে আমরা কিভাবে করে লিখি? সরল সম্পর্কে থাকলে গেলে বলো, অতএব কি হবে বলো? এক্স ভ্যারেজিয়াস ওয়াই। তাহলে এখানে আমরা কি করবো? এক্স ইকুয়াল টু কি লিখবো বলো? কে ওয়াই। একটু আগে জানলাম আমরা, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই আমরা লিখলাম। এখন আমাকে বলো, এখন প্রথম ক্ষেত্রে বলো তো আমি এক্স সমান কি লিখবো? এক্স কে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? জমির পরিমাণ না? প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ কত আছে? 2 কাঠা। আর ওয়াই সমান 30 কেজি আছে না? তাহলে 30 কেজি। তাহলে এই যে এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণে এক্স এর আর ওয়াই এর মানকে বসিয়ে দাও। 1 নং থেকে 1 নং সমীকরণ এক্স এর আর ওয়াই এর মান যেটা পেয়েছো প্রথম ক্ষেত্রে বসিয়ে দাও। এক্স এর মান কত? 2। তাহলে এক্স এর জায়গাতে কত বসাবো? 2 সমান সমান অন্য পারে কি আছে? কে আছে ইনটু ওয়াই আছে। ওয়াই এর মান কত? ওয়াই এর মান 30 পেয়েছো প্রথম ক্ষেত্রে, তাই না? তাহলে 30 বসিয়ে দাও ওয়াই এর জায়গাতে। এখন বলো আমাকে এই যে 30টা কে এর সঙ্গে কি হয়েছে? অন্য পারে এসে কি হবে? ভাগ হবে। তার মানে 2/30 ইকুয়াল টু অন্য পারে কি বলো তো? কে। তাহলে কে সমান 2/30। তাহলে উপরে দেখো 2 1 কে 2 আর নিচে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে বলো? 15। তার মানে কি বলো তো? কে সমান কি দাঁড়ালো বলো? 1/15। এটা হচ্ছে কি বলো তো? কে এর ভ্যালু। এখন কে এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা চলে আসবো। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে বলো তো? দ্বিতীয় ক্ষেত্রে কি বলো? দ্বিতীয় ক্ষেত্রে বলে 5 কাঠা জমিতে কত কেজি পটল চাষ করব। তার মানে কত কেজি পটল চাষ করব, তার মানে ওয়াই এর মান দেওয়া নাই। ওয়াই এর মানই তো হচ্ছে পটল সংখ্যা দেওয়া আছে, ওটা মানে পটলের পরিমাণ দেওয়া আছে? দেওয়া নাই। কিন্তু কি দেওয়া আছে? 5 কাঠা জমি, তার মানে জমির পরিমাণ দেওয়া আছে। জমির পরিমাণকে আমরা কি দ্বারা ডিনোট করেছি? এক্স দ্বারা না? তার মানে এক্স এর মান দেওয়া আছে। কত কাঠা বলো তো? 5 কাঠা। আর ওয়াই সমান কি বলো? জমির পরিমাণ দেওয়া আছে? ওটা না দেওয়া নাই, ওটা কোশ্চেন মার্ক, ওটাই তো চেয়েছে আমাদের কাছে। পটল সরি, ওয়াই মানে হচ্ছে পটল সংখ্যা, পটলের পরিমাণ দেওয়া আছে কি ওটা বলো? 5 কাঠা জমিতে কত কেজি পটল চাষ করবো, অর্থাৎ পটলের পরিমাণটা কি দেওয়া আছে? দেওয়া নেই। আমাদের ওটাই বের করতে হবে। ওই জন্য আবার আমরা কি লিখবো? 1 নং থেকে এক্স এর জায়গায় কি বসাবো বলো? 1 নং এ কি আছে? এক্স আছে। এক্স এর মান কত বলো? 5 বসে এক্স এর জায়গায় সমান সমান কি আছে বলো? কে ওয়াই আছে। এখন আমরা ওয়াই এর মান হয়তো জানি না কিন্তু কে এর মান পেয়ে গেছি। এটা ধ্রুবক মানে কি ওর মান পরিবর্তন হবে না, যত প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে হোক।
কে এর মান পরিবর্তন হবে না, ওই জন্য কে এর জায়গায় আমরা কি বসাবো, কে যে মানটা পেয়েছে 1/15। কেন পরিবর্তন হবে না, কারণ ধ্রুবক, ধ্রুবক কি থাকে, নির্দিষ্ট থাকে, ইনটু কি আছে, ওয়াই আছে না, ওয়াই বসে দিলেন। এখন চলো আমরা এপারে একটু লিখে দিই, জায়গা এখানে পার্ট পার্ট করে লিখতে হলো, জায়গা হলো না। এখন বলো ওয়াইটা কার সাথে গুণ হবে, ওয়াই একে ওয়াই হবে, ওয়াইটা উপরে গুণ হবে, 15 তাহলে কি হয়েছে, ভাগ হয়ে আছে, 15 নিচে আছে, তার মানে কি আছে, ভাগ হয়েছে, এবারে এসে কি হবে, গুণ হবে। তাহলে সমানের এপারে 5 ছিল, 5-এর সঙ্গে এবারে এসে গুণ হয়ে গেল 15, ইকুয়াল টু এপারে কি, ওয়াই একে ওয়াই করে থাকো। এখন বলো 5-15 কত, বলো 75 না, তাহলে 5-15 75 ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই এর মানটা যেটা দাঁড়ালো সেটা কি বলতো, 75। ওয়াই এর মান মানে তো পটলের পরিমাণ, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই এর মান মানেই তো পটলের পরিমাণ। তাহলে বলো পটলের পরিমাণ কত হবে, অতএব দিয়ে লিখো যে অতএব পটলের পরিমাণ সমান কি বলতো, কত পেয়েছো ওয়াই এর মান 75। এবার কি কি কোন এককে ছিল, কেজিতে ছিল না, ওই জন্য 75 কেজি। বুঝতে কারো কোনো সমস্যা, তাহলে আমি এটা মেটাচ্ছি, বুঝতে যদি না সমস্যা আমি মেটে দিচ্ছি। সামান্য একটা এবার লাস্ট একটা পয়েন্ট যেটা আমি বলবো, এক্সাম্পল আরো আমি নেক্সট ডে দিব, তবে আমি একটা লাস্ট কথোপকথন হবে, থিওরির মধ্যে আর একটা জিনিস আছে, এটা আমি মেটে দিলাম। কি বলতো, আমি যেটা বলতে চাইছি, ধরে নাও যে 3টা চল আছে, এক্স ওয়াই আর জেড, আমরা তো দুটো চলের কাহিনী বললাম, 3টা চল আছে ধরে নাও। এবার কিরূপ কিরূপ সম্পর্ক, তুমি এর সাথে এরও সম্পর্ক তৈরি করতে পারো, এর সাথে এরও সম্পর্ক তৈরি করতে পারো, বা এর সাথে এরও সম্পর্ক তৈরি করতে পারো, তবে সম্পর্ক তৈরি করবে কোনো একটা জিনিসের সঙ্গে, কোনো একটার সঙ্গে বাকি দুটোর সম্পর্ক তৈরি করবে। এবার আমি যদি বলি তার মানে ওটা প্ল্যান আছে হয়তো। এবার তোমরা যদি বলো তাহলে আমার প্ল্যানটা ভেঙে যাবে, তাহলে আমার প্ল্যানটা ভাঙো, একজন নাও মাইকটা, নাও একজন মাইকটা নাও, আমায় নষ্ট করবো না, আমি যখন বলবো জাস্ট কাজ করবো। বলো তো কোনটা চলের সঙ্গে বাকিগুলোর সম্পর্ক নির্ণয় করবো, তোমাদের ইচ্ছা বলো। এক্স এর সঙ্গে। এক্স এর সঙ্গে, এক্স এর সঙ্গে তো সবাই মনে হয় করে না। সুমন তুমি কিসের সঙ্গে বলছো, হ্যাঁ জেড এর সঙ্গে। জেড এর সঙ্গে, কি বলো বাকিরা কি বলো, আমার কোনো প্ল্যানিং নেই, কেউ চেঞ্জ করবা। আচ্ছা জেড এর সঙ্গে বাকি দুটোর সম্পর্ক আমি তৈরি করছি, ধরে নাও যে জেড ভ্যারেজিয়াস এক্স আছে, জেড এর সাথে এক্স এর সম্পর্কটা কি, জেড ভ্যারেজিয়াস এক্স, তার মানে কি কি দেখতে পাচ্ছ বলো, সম্পর্কটা কি আছে ওদের মধ্যে, সরল সম্পর্ক। বলো জেড এর সাথে ওয়াই এর কি সম্পর্ক, তোমরা বলবা জেড এর সাথে ওয়াই এর কি সম্পর্ক নেই, বা যে কোনো একটা সম্পর্ক বলো না, এখানে কোনো ভেজাল নেই, যা সম্পর্ক বলতে পারো। ব্যস্ত হয়ে চলো, ব্যস্ত হয়ে নিলাম। তাহলে জেড এর সাথে ওয়াই এর যে সম্পর্ক, জেড ভ্যারেজিয়াস ওয়াই, আমরা জেড এর সাথে বাকি দুটো চলের সম্পর্ক লিখলাম। এখন যদি একটা নির্দিষ্ট চলের সঙ্গে অন্য দুটো বা একাধিক চলের যদি সম্পর্ক তৈরি হয়ে যদি থাকে, তাহলে তাদেরকে মার্জিন করে মানে একই জায়গায় যদি নিয়ে আসতে যদি চাও, তাহলে কি লিখতে পারো জানো, এই জেড ভ্যারেজিয়াস, দেখো জেড বাম দিকে দুটোর ক্ষেত্রে আছে, আর ডান দিকে এর ক্ষেত্রে এক্স আছে, এর ক্ষেত্রে 1/y আছে, ডান দিকে যে দুটো আছে না ওই দুটোকে জাস্ট গুণ করে নাও। ভ্যারেজিয়াস আমরা লিখলাম জেড ভ্যারেজিয়াস, এদের ডান দিকে যেটি যেটি আছে ওটিকে আমি কি করছি বলো তো, ডান দিকে যেটি আছে ওটিকে গুণ করে নিলাম, মানে এক্স ইন্টু 1/y। তাহলে এই যে সম্পর্ক একটা তৈরি হলো, এই সম্পর্কটা আমরা কি বলবো, বলো তো, যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা এটা পাই। মানে এটা আমরা পাই কিভাবে করে, এটা আমরা যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে পাই। কিভাবে করে পাই বলো তো, যৌগিক ভেদ তত্ত্ব মানে একটা নির্দিষ্ট চলের সঙ্গে একাধিক অন্যান্য চলগুলো যদি সম্পর্কে যদি থাকে, তাহলে তাদের একই জায়গায় নিয়ে আসার প্রসেস এটা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম বলো তো, জাস্ট বাম দিকে যেটা আছে ওটাকে লিখে দিলাম, আর ডান দিকে যেটি আছে ওটিকে গুণ করে নিলাম, বাস যেটা পেলাম সেটা যৌগিক ভেদ তত্ত্ব। এবার এটা থেকে তোমরা কি করতে পারো, জেড ভ্যারেজিয়াসের জায়গাতে ইকুয়াল লিখে দিলা, তাহলে এখানে কি হবে, একটা ধ্রুবক নিতে হবে, ইন্টু এক্স একে এক্স, তাহলে উপরে এক্স আর নিচে ওয়াই, এরকম সম্পর্ক পেয়ে গেলা। জাস্ট ভ্যারেজিয়াস উঠানোর নিয়ম এটাই যে ভ্যারেজিয়াসটা উঠালে গেলে একটা ধ্রুবক আসবে। চলো দেখি আমি আর একটা, এবার আমার ইচ্ছা মতো একটা জিনিস দেখে দিই, প্ল্যানিং একেবারে ফুল প্ল্যানিং আছে। দেখো তো এখানে এক্স ভ্যারেজিয়াস ওয়াই আছে একটা, আর একটা আছে কি জানো, জেড ভ্যারেজিয়াস এক্স আছে, বা আছে।
এক্স ভ্যারেজিয়াস ওয়াই আর জেড ভ্যারেজিয়াস এক্স। এক্স না 1/x লিখে দিলাম, যা চলো চলো অসুবিধা নেই, 1/x লিখে দিলাম। তো এই ক্ষেত্রে তো বাম পক্ষে দুটোর একই নেই, এদেরকে কিভাবে করে একই জায়গায় নিয়ে আসবো? এদেরকে এরকম ভাবে লিখবো, দেখো এটা এক্স ভ্যারেজিয়াস ওয়াই আছে তো থাকুক, এটার ক্ষেত্রে কি করবে জানো? জেড ভ্যারেজিয়াস 1/x আছে, এটা মানে কি বলতো, এক্স আর জেড ব্যস্ত সম্পর্ক আছে। এবারে এক্স আর জেড যদি ব্যস্ত সম্পর্কে যদি থাকে, তাহলে আমরা এরকম ভাবে শুধু লিখতে পারি, আমরা এরকম ভাবে লিখতে পারি যে এক্স ভ্যারেজিয়াস 1/z। এটা দিয়ে কি প্রকাশ করে বলো? জেড ভ্যারেজিয়াস 1/x, এটা দিয়ে কি প্রকাশ করে? এক্স আর জেড ব্যস্ত সম্পর্কে আছে। এটা দিয়েও তো ওটাই দেখায় যে এক্স আর জেড ব্যস্ত সম্পর্কে আছে, একই জিনিস প্রকাশ করে। তাহলে ওটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখতে পাচ্ছ? এখন বলো তো এক্স বাম পক্ষে দুটোর ক্ষেত্রে আছে, তাহলে এদের যৌগিক ভেদ তত্ত্ব যদি প্রয়োগ করি, তাহলে এক্স ভ্যারেজিয়াস কি লিখতে পারি? কেন ওয়াই আছে, কিন্তু ওখানে কি আছে 1/z আছে। এটা কোন ভেদ তত্ত্ব প্রয়োগ করলাম বলো তো? যৌগিক ভেদ তত্ত্ব। কোন ভেদ তত্ত্ব প্রয়োগ করে এটা পাচ্ছি আমরা বলো? যৌগিক ভেদ তত্ত্ব। এটাতে অ্যাকচুয়ালি আমরা কি শিখি বলো? যখন তিনটা রাশির অঙ্ক করেছো না, যে আমার কাকার 2 বিঘা জমি ছিল, 3 দিনে কি বলো, 3 দিনে এতটি, মানে 3 দিনে এতটি ট্রাক্টর লাগে ওই 2 বিঘা জমিকে চাষ করতে। তাহলে 5 বিঘা যদি জমি থাকতো, তাহলে 5 দিনে কতটি ট্রাক্টর লাগতো, মানে 3টা জিনিস যদি থাকতো, তাহলে ওই ক্ষেত্রে আমাদের 3টা চল ব্যবহার করতে হবে। তাহলে 3টা যদি চল ব্যবহার করি, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কিভাবে করে তৈরি করব, সেটা আমরা যৌগিক ভেদ তত্ত্ব থেকে তৈরি করতে পারবো। মাথা বুঝতে পেরেছো আমরা কি বলতে চাইছি? তাহলে যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে, এই হচ্ছে কাহিনী। তাহলে এরপর দিন আমরা বেশ কিছু এক্সাম্পল আরো জানবো, এবং বেশ কিছু অঙ্ক আমরা করবো আমাদের বই থেকে, আরো অনেক কিছু শিখবো, প্রবলেম সলভ করতে গিয়ে আরো কিছু শিখবো আমরা। হ্যাঁ চলো।